আজ আমরা তাওয়াং থেকে রওনা দেব নিচের দিকে, মানে বাড়ির পথে। তো চলুন বন্ধুরা, আমরা এবার ফিরতে থাকি। একটু মন খারাপ করছে। এখন বাজে ঘড়িতে 7:15 আর আমরা আজ তাওয়াং থেকে বাড়ির দিকে রওনা হলাম। তাওয়াংয়ে আসলাম, অনেক কিছু এক্সপ্লোর করলাম, দেখলাম অনেক কিছু শিখলাম, জানলাম। এবার রওনা বাড়ির দিকে। তো চলুন আমরা এগিয়ে যাই বাড়ির পথে। দেখছি আজ আমরা দিরাং থেকে যতটা সম্ভব নিচের দিকে নামার চেষ্টা করব। আমাদের ইচ্ছা আছে ভালুকপং যতটা পৌঁছানো যায় আজকে। তো দেখা যাক, পাহাড়ি রাস্তা তো অতটা তো তাড়াতাড়ি করা যায় না সমতলের মতো। তো থাকুন আপনারা সঙ্গে, দেখতে থাকুন। ঠিক আছে, যাচ্ছি রে। हम है वेस्ट बंगाल का। वेस्ट बंगाल का। हाँ 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 सिलीगुड़ी एनजीपी। ठीक है यार, थैंक यू। ও ঠিকই তো আছে, বোমডিলা তো 173 হবে, দিরাঙের পর তো বোমডিলা। কুড়েনটায় ফেললো কেমন ছাগল, স্লিপ খায় তো। তাওয়াং থেকে বাড়ি ফেরার পথে দিরাঙে যাওয়ার সময় দেখতে পেলাম এই ওয়াটার ফলসটা আমার লেফট সাইডে পড়ছে। কতক্ষণ লাগবে? वाटर फॉल्स किस तरफ है? नीचे में? हाँ हाँ। कितना दूर तक है? सामने है। कितना किलोमीटर? हाँ, सामने है। 2 मिनट लगेगा आपको। 2 मिनट। दोनों 80। अच्छा, ये इसी को ही बोलते हैं क्या, नुरानांग वाटरफॉल्स? इसी का ही बोलते हैं। ओ जो जंग वाटरफॉल्स है उसको ही। वो जंग एक्चुअली इसका ये का एरिया का नाम है, और नुरानांग है जो सिस्टर जो शहीद हुआ था उसका नाम है। अच्छा अच्छा, हाँ ঠিক আছে, একই। জাং ওয়াটারফলস যাওয়ার জন্য, জাং ওয়াটারফলস মানে এই লোকেশনটার নাম হচ্ছে জাং, আর নুরানাং এটাকেই বলা হয় নুরানাং ওয়াটারফলস। নুরানাং ছিল হচ্ছে সেই মেয়ে যে 1962-তে আমাদের জসবন্ত সিংকে হেল্প করেছিল, আর ধরা পড়ে গেছিলো চায়না সোলজারের কাছে। তো তার রেসপেক্টে তার নামে এই জাং ওয়াটারফলসের নাম হয়েছে নুরানাং ওয়াটারফলস। তো চলুন বন্ধুরা, আমরা যাই এই জাং ওয়াটারফলস বা নুরানাং ওয়াটারফলস দেখতে। গাড়ি রাখতে হবে এখানে। গাড়িটা এখানে পার্কিং করে আমরা জাং ওয়াটারফলস বা নুরানাং ওয়াটারফলস দেখব। আমাদের নামতে হবে এই রাস্তা দিয়ে, সিধে তলার দিকে নেমে যেতে হবে। তো চলুন আমরা দেখে নিই। আস্তে 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 আস্তে। এই কাঠের সিঁড়ি দিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। এখানটা একটু ভাঙা মতো আছে, সাবধানে। আমরা এগিয়ে চলেছি জাং ওয়াটারফলসের দিকে। একদম তলায় আমরা এসে গেছি, আর একটু তলায় নামবো জিনিসটাকে আরও ভালোভাবে উপভোগ করার জন্য। এইদিকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নেবে আমরা এগিয়ে যাচ্ছি। এসো 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 এসো। আস্তে 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 আস্তে। কিচ্ছু বলার নেই, কি সুন্দর রামধনু হয়েছে, অপূর্ব লাগছে। জাং ওয়াটারফলস অপূর্ব লাগছে, কত সুন্দর রামধনু হয়েছে দেখো, সূর্যের আলোয়। তো বন্ধুরা, জাং ওয়াটারফলসের একদম সামনে চলে এসেছি।
আমরা যাব একদম সামনে। আমার ভাই অলরেডি সামনে চলে গেছে। ও কত সুন্দর হয়েছে, শুধু দেখো খালি একবার, কত সুন্দর রামধনু হয়েছে, কত সুন্দর রামধনু হয়েছে। দেখো দেখো এখানে জলের জন্য কিছু সুন্দর রামধনু হয়েছে। এই ওয়াটারফলসকে অপূর্ব সুন্দর, আর রামধনু কি সুন্দর রং তৈরি হয়েছে। তো দেখুন একবার, এই যে কি সুন্দর রামধনুর রং তৈরি হয়েছে। আমার লেন্স জলের ঝাপটায় ভিজে যাচ্ছে, আর এইখানে একটা রামধনুর রং তৈরি হয়েছে। দেখুন কি সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। তো আপনারা দেখতে থাকুন এই জাং ওয়াটারফলস, বা এরই আর এক নাম নুরানাং ওয়াটারফলস। এই জায়গাটার নাম হচ্ছে জাং, আর নুরা নাম অনুসারে এই নাম তৈরি হয়েছে নুরানাং ওয়াটারফলস। 100 মিটার উঁচু থেকে এই ওয়াটারফলস এসে পড়ছে একদম পাথরে। তো এই ওয়াটারফলসের জন্য সৃষ্টি হয়েছে রোদ্দুরের আলোয় বেশ একটা সুন্দর রামধনু। নুরানাং ওয়াটারফলস যে আমরা নাম দিয়েছি নুরা, লোকাল মনপা গাল নুরা, যে 1962 সালে ইন্দো চায়না যুদ্ধের সময় এই মনপা গাল নুরা, যে আমাদের বীর চক্রে ভূষিত সৈনিক ছিলেন যশবন্ত সিং রাওয়াত, ওনাকে হেল্প করেছিলেন। আর সেই সময় চায়না সোলজাররা তাকে ধরে নিয়েছিল, তার রেসপেক্টে সেই জন্য এই নাম দেওয়া হয়েছে নুরানাং ওয়াটারফলস। তো এই নুরানাং ওয়াটারফলস তৈরি হয়েছে নুরার রিভারে। তো নুরা রিভার সৃষ্টি হয়েছে সেলাপাস থেকে, আর এই ওয়াটারফলসেই একদম তৈরি হয়েছে ছোটোখাটো একটা ওয়াটারফলস হাইড্রো প্রজেক্ট তৈরি আছে। তো যেটা থেকে লোকাল একটা ছোটোখাটো যে কারেন্ট সাপ্লাই হয় এখান থেকে। এই নুরানাং ওয়াটারফলস বা জাং ওয়াটারফলস দেখে বন্ধুরা আমরা আবার চললাম। আচ্ছা হলো সাবধানে চ। হ্যাঁ 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 আমরা যাওয়ার সময় ছিল না এটা। টাটা টাটা, এই দেখো টাটা করছে। আমরা এদিকে ঘুরে যাবো, হ্যাঁ বাদিকে ঘুরে যাবো, কিন্তু কেন এদিকে ঘুরতে হবে বুঝলি তো। হ্যাঁ ঘুরতে হবে অনেক। এবার এইখান থেকে এই লেফট নিতে হবে, তাই তো। তেজপুর বন্ধুরা দেখো কীরকম হয়ে আছে জলগুলো, পুরো উপর দিয়ে জলগুলো নামছিল, আর সেই অবস্থাতেই বরফ হয়ে গেছে। অপূর্ব সুন্দর লাগে এইগুলো, এই পুরোটাই হয়েছে বুঝলি তো। মানে স্রোতে জলগুলো নামছিল, ওই অবস্থাতেই বরফ হয়ে গেছে। দারুণ লাগছে না, বরফ পড়ে আছে, তলায় পড়ে আছে তো বরফগুলো, এ তলায় বরফ পড়ে আছে, বরফ। ওই যে ওইখানে একটা wow wow
চলে এসেছি বন্ধুরা আমরা সেলা লেক। আমার রাইট সাইডে সেলা লেক, বাবা সেলা লেক, সেলা লেক। পড়ে যাচ্ছি আমরা ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্টে, আর তাওয়াং ডিস্ট্রিক্ট লেফট করলাম। তো বন্ধুরা দেখো সেলার রাস্তাটা দেখো, এইভাবে নেমেছে, নেবে এইভাবে এঁকে বেঁকে তলায় গেছে। ও দেখো খালি দেখো, আমাদের ওই রাস্তা দিয়ে আমরা উঠে এসেছিলাম আমাদের সময়, আবার যাওয়ার সময় নামবো আমরা ওই রাস্তা দিয়ে। চলো আমরা এগিয়ে যাই ওই রাস্তা ধরে। কে কথা বলছে? হ্যাঁ দিরাং যাওয়ার পথে রাস্তায় এই বৈশাখী জায়গাটার নাম হচ্ছে বৈশাখী। তো তোমরা যারা এসেছো তোমরা জানো, আর যারা আসো না এই সাইডটা জানো না, তো দিরাং যাওয়ার পথ জায়গাটা পড়ে বৈশাখী। এখানে একটা আর্মি ক্যাম্পেরিয়া আছে, তো সেইখানটায় বসে একটু আমরা খাওয়া দাওয়া সেরে নেবো। নিয়েছি হচ্ছে মশলা ধোসা দুটো, 40 টাকা করে পিস, দেখতে পাচ্ছ। সাম্বার দিয়েছে, একটু রেস্ট নেবো এখানে, খাওয়া দাওয়া সেরে নেবো, নিয়ে আবার রওনা হবো দিরাঙের পথে। এখন বাজে ঘড়িতে 1:30, আর আমরা এই এসে পৌঁছলাম দিরাঙে। আমরা এই হোটেলটায় ছিলাম, দিকের কোণের ঘরটা, কিন্তু আমরা এখন থাকবো না, আমরা বেরিয়ে যাবো ভালুকপংয়ের উদ্দেশ্যে। এখন বাজে ঘড়িতে 1:53, দুপুর 1:53, আর আমরা দিরাং ছেড়ে চললাম ভালুকপংয়ের উদ্দেশ্যে। ডেস্টিনেশন বোর্ড দেখতে পাচ্ছি, তেজপুর 150 কিলোমিটার, বালেমু 125, তেঙ্গু 15, আর বোমডিলা হচ্ছে 6 কিলোমিটার, সেটা হচ্ছে ওপর দিকে। কারণ আমরা বোমডিলা অলরেডি ক্রস করে চলে এসেছি। এই রাস্তাটা চলে যাচ্ছে রূপা হয়ে, মঙ্গলদৈ হয়ে গুয়াহাটি যাওয়া যাবে, মানে ভুটানের বর্ডারের পাশ দিয়ে। আমরা যাব সোজা ভালুকপং, ঠিক আছে? আমরা এসেছিলাম ওই দিক থেকে, আর যাক রূপা, বালেমু, গুয়াহাটি, বুঝতে পারছিস? তো বন্ধুরা আমরা আস্তে আস্তে আমরা ফিরছিলাম তাওয়াং থেকে আজ ভালুকপং। তো এই রাস্তায় দাঁড়িয়ে পড়লাম, একটু দেখিনি। তো এদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, দুটো রাস্তা ডিভাইড হচ্ছে, একটা সোজা চলে যাচ্ছে, এই সোজা যে রাস্তা চলে যাচ্ছে ওটা ভালুকপংয়ের দিকে চলে যাচ্ছে, আর রাইট সাইডে যে রাস্তা চলে যাচ্ছে ব্রিজের ওপর দিয়ে, ওটা চলে যাচ্ছে শেরগাঁও রূপা হয়ে গুয়াহাটি, মঙ্গলদৈ হয়ে গুয়াহাটি যাওয়া যায়, যেটা হচ্ছে ভুটানের পাশ দিয়ে রাস্তাটা, ঠিক আছে? তো আমরা এই সাইড দিয়ে যাবো না, আমরা সোজা ভালুকপংয়েই যাবো আজকে। তো চলুন আমরা এগিয়ে যাই। দেখেন ডেস্টিনেশন বোর্ডটা, টেঙ্গা হচ্ছে 7 কিলোমিটার সোজা, তেজপুর সোজা 142 কিলোমিটার, শেরগাঁও হচ্ছে 271 কিলোমিটার, গুয়াহাটিও 256, আচ্ছা বালেমু 116, আর রূপা হচ্ছে 62। আমরা টেঙ্গা হয়ে ভালুকপং যাব। তো আমরা সোজা রাস্তা ধরে চলতে শুরু করলাম, মানে যেইভাবে এসেছিলাম আসার সময়
সেইভাবেই যাচ্ছে। টেঙ্গা 7 কিলোমিটার, ভালুকপং 84 কিলোমিটার, বালিপাড়া 121, তেজপুর হচ্ছে 142। চলুন বন্ধুরা আমরা সোজা চলতে থাকি ভালুকপংয়ের উদ্দেশ্যে। বন্ধুরা এখন বাজে ঘড়িতে 3:59। এখন চলেছি আমরা টেঙ্গা মার্কেটের ওপর দিয়ে। টেঙ্গা মার্কেট ক্রস করে কিছুক্ষণ আসার পর আমরা দেখতে পেলাম আর একটা ডেস্টিনেশন বস, যেখানে লেখা আছে নেচিপু 29 কিলোমিটার, শেষা 49, টিপ্পি 73, ভালুকপং 78 কিলোমিটার। তাওয়াং থেকে ভালুকপং আসার সময় এই পাসটা পড়ে, জামারি বলে একটা জায়গা আছে, তারপরেই এই পাসটা পড়ে। নেচিপু এখান থেকে 13 কিলোমিটার। বন্ধুরা আমরা যেদিন ভালুকপং থেকে দিরাঙের দিকে গেছিলাম, সকালে দেখিয়েছিলাম আমাদের নেচিপু টানেল, আর এখন বাজে ঘড়িতে 4:57। আর আমরা চলেছি এখন নেচিপু টানেলের মধ্যে দিয়ে। আজ আমরা তাওয়াং থেকে ডাইরেক্ট ভালুকপং যাচ্ছি, আর এখন চলেছি নেচিপু টানেলের মধ্যে দিয়ে। আর নেচিপু টানেল জাস্ট আমরা ক্রস করলাম। দর্শক বন্ধুরা, পাহাড়ের আঁকা বাঁকা চড়াই উদরাই পথ ধরে আমরা এগিয়ে চলেছি ভালুকপংয়ের দিকে। বন্ধুরা এখন বাজে ঘড়িতে 5:26, আর আমরা চলেছি শেষা মার্কেটের উপর দিয়ে। প্রিয় দর্শক বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6:11, আর আমরা এসে পৌঁছলাম টিপ্পিতে। ভালুকপং এখান থেকে আর মাত্র 5 কিলোমিটার। আমরা প্রায় ভালুকপং এসেই গেছি, আর মাত্র 5 কিলোমিটার। আমরা চলেছি টিপ্পি মার্কেটের ওপর দিয়ে। আর বন্ধুরা এখন বাজে 6:20, আর আমরা আছি আপার ভালুকপংয়ে। যেদিন আমরা এসেছিলাম আমি আপনাদের বলেছিলাম যে যেখানে আমাদের ভালুকপংয়ের চেকপোস্ট, যেখানে আইএলপিটা আমরা করেছিলাম, তার ঠিক 100 মিটারের মধ্যেই একটা পেয়ে গেছিলাম, একটা হোটেল লজ থাকার জন্য। তো সেখানেই আমরা ফার্স্ট ট্রাই করব।
আমরা চলে এসেছি ভালুকপং মার্কেটে। এখন বাজে 6:22। আর যে হোটেলটা আমরা আগে ছিলাম এই জোনা লজ, তো আমরা এখানে ট্রাই করব। এই জোনা লজে আমরা যে ছিলাম এখানে ট্রাই করব যদি ঘর ভাড়া পাওয়া যায়। हाँ दे दीजिए वो घर दे दीजिए। बोला था ना आएगा बोला था। घूम लिया। रूम अभी भी फिर लेगा। हाँ अभी भी रूम लेगा ना। हाँ बोला अभी रूम लेगा। हाँ अभी रूम लगा लगा। ये वो फाका है जो रूम में था। फिर उसमें देगा। हाँ वो दे दीजिए ना क्या, नीचे में है, नीचे में कोई नहीं। नीचे में नहीं, वही दे दीजिए। रूम लगेगा। खुला है क्या रूम? ठीक है ठीक है। आ रहा है मुझे।